নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানালাম চ্যানেলে। তো এই মুহূর্তে চলে এসেছি আবার কল্যাণীতে। পুজো এখনও প্রায় 85 ডেজ বাকি আছে, কিন্তু পুজো মানেই হচ্ছে প্যান্ডেল। তো যে প্যান্ডেলটার কথা না বললেই একদম পুজো অসম্পূর্ণ রেখে যায় নদিয়ায়, সেটা হচ্ছে কল্যাণী লুমিনাস ক্লাব। তো আজকের আবার চলে এসেছি সেই লুমিনাস ক্লাবের প্যান্ডেলের কি আপডেট আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ব্লগটা শুরু করছি বন্ধুরা, স্কিপ করো না, পুরো ডিটেলস তোমাদের আজকে জানাবো। তো চলো শুরু করছি আজকের ব্লগটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এই মুহূর্তে কল্যাণী লুমিনাস ক্লাবের ঠিক মাঠটার বাইরেটায় দাঁড়িয়ে আছি। আর এইদিকে দেখো প্যান্ডেলটা তৈরি হয়েছে, আর এই দিকটায় দেখো একটা বিশাল বড় টাওয়ার তৈরি করা হয়েছে। মাঝখানে হচ্ছে প্যান্ডেলের এই অংশটা, আর এই দিকে দেখো একটা বিশাল টাওয়ার তৈরি হয়েছে। তো তোমাদের সবাইকে আগেই জানিয়েছি এই বছরে তাদের ভাবনায় রয়েছে তোমাদের ব্যাংককের অরুণ মন্দির। সেই অরুণ মন্দিরের আদলেই এই বছরে তাদের এই প্যান্ডেলটা নির্মাণ করা হচ্ছে। তো যেই প্যান্ডেলটার হাইট দেখছো, বলা হয়েছে এইটা 170 ফুট হাইট হবে, এবং চওড়াতেও তোমার কিছুটা এটা থাকছে এবারে 150 ফুটের মতো। তো সেটাই তোমাদের আজকের সঙ্গে আমি শেয়ার করব। যে প্যান্ডেলটাই দেখতে পাচ্ছ অসংখ্য বাঁশের কাজ হয়েছে। আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, কল্যাণী লুমিনাস ক্লাব আগের বছরও যখন এসেছিলাম তখনও দেখেছিলাম ওনারা যে প্যান্ডেল তৈরি করে প্রচুর বাঁশের এখানে ইউজেস হয়। দেখেছো প্রচুর বাঁশ এখানে অলরেডি বাঁধা হয়ে গেছে। বলতে গেলে এখানে প্রায় লক্ষ লক্ষ বাঁশ লাগছে এই মণ্ডপটা তৈরি করতে। অসাধারণভাবে সমস্ত বাঁশগুলো দেখতে পাচ্ছ বাঁধা হয়েছে, দেখো একদম। আর উপরে দেখো যে সমস্ত ভাইরা কাজ করছে তারা এখনও দেখো সবাই এখানে বাঁশ বাজার এখনও কাজ চলছে। অসাধারণ হয়েছে, সুউচ্চ প্যান্ডেল এবছরও তারা আমাদের উপহার দিতে চলেছে। তো সেটাই তোমাদের একবার ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। প্রচুর বাঁশের কাজ আমি এখানে আজকে দেখতে পাচ্ছি, প্রচুর বাঁশের কাজ। তো বন্ধুরা এতক্ষণ তোমাদের আমি এখানে এই প্যান্ডেলটার পুরো কাজটা দেখাচ্ছিলাম। তো এবারে কল্যাণী মাঠটা যেটা আছে, লুমিনাস ক্লাবের যে গ্রাউন্ডটা আছে সেটাও একবার তোমাদের দেখাই। দেখো এখানেও এই মুহূর্তে প্রচুর বাঁশ এখনও পড়ে আছে, যেগুলো এই প্যান্ডেলের কাজে ইউজ করা হবে। আর এনারা সবথেকে বড় কথা হচ্ছে এনাদের গ্রাউন্ডটা বিশাল বড়, সেটা তোমাদের একবার আমি দেখিয়ে দিই। দেখো
বিশাল বড় গ্রাউন্ড, এই পুরো গ্রাউন্ডটা জুড়েই ওনারা এই প্যান্ডেলটা করে। আর প্রত্যেক বছর এই যে এই সামনে অংশটা দেখছো, এনারা এখানে একটা খুব সুন্দর ঝর্ণার আইটেম করে, মানে ঝর্ণা ফোয়ারা টাইপের করে, সেটা খুবই দারুণ লাগে। যেহেতু আজকের এইবারে এই এত বড় প্যান্ডেল হয়েছে, আশা করছি এখানে ওনারা আবার একটা ঝর্ণা সিস্টেম করবে, যেটাকে দেখতে খুবই ভালো লাগবে। তো অবশ্যই তোমরা একবার দেখতে এসো। দেখো বিশাল বড় প্যান্ডেল এখানে অলরেডি ওনারা আমাদের উপহার দিচ্ছে। প্রচুর বাঁশের কাজ হয়েছে, প্রচুর বাঁশের কাজ। তো বন্ধুরা, এতক্ষণ তো তোমাদের প্যান্ডেলটা বাইরে থেকেই দেখাচ্ছিলাম, এবারে আমি নিজে প্যান্ডেলের ভেতর দিকে প্রবেশ করব। দেখো আমি প্যান্ডেলের ভেতর দিকে প্রবেশ করছি, আর আমার ঠিক মাথার ওপরে দেখো লক্ষ লক্ষ বাঁশের কাজ হয়েছে। দেখো বাঁশগুলোর বাঁধার যে সিস্টেমটা আছে সেটা দেখো, অসংখ্য বাঁশ বাঁধা হয়েছে। আমি আস্তে আস্তে যেখানে তাদের মাতৃমূর্তি থাকে প্রত্যেক বছর, সেই জায়গাটায় প্রবেশ করে যাচ্ছি। একদম কল্যাণী লুমিনাস ক্লাবের যে প্যান্ডেল আছে তার একদম অন্দর মহলে আমি এই মুহূর্তে ঢুকে পড়েছি। দেখতেই পাচ্ছ, দেখো একদম চলে এসেছি প্রতিমা স্থানটাতে। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে একদম কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের যে মণ্ডপ সজ্জা হচ্ছে একদম তার অন্দরে প্রবেশ করে গেছি। আর ঠিক এই যে পেছনের যে অংশটা দেখছো, এই অংশটাই ওনাদের স্টেজ হয়, আর এখানেই মা অবস্থান করে। তো আমি একদম পুরো ভেতরের অংশটায় প্রবেশ করে গেছি, এবং এখানে দেখতে পাচ্ছি ওনাদের যে কাঠামোর কাজ, সেই কাঠামোর কাজও শুরু হয়ে গেছে। তোমাদের আমরা সেটা দেখাবো। কল্যাণী আইটিআইয়ের প্যান্ডেলের যে সিস্টেম হচ্ছে যে ওনারা প্রথমে এখানে বাঁশের কাজ করে, বাঁশের ওপরে ওনাদের এখানে কাঠামো কাজ হয়। আর এবছরে যেহেতু ওনাদের থিম অরুণ মন্দির, তার ওপরে ওনারা লক্ষ লক্ষ ঝিনুক দিয়ে এই প্যান্ডেলটা সাজাবে। তো চলো ওনাদের যে কাঠামো কাজটা হচ্ছে সেটাও তোমাদের একবার দেখিয়ে দিই। তো বন্ধুরা, তোমাদের যেরকম বলছিলাম যে কল্যাণী লুমিনাস ক্লাব তাদের কাঠামো কাজ শুরু করে দিয়েছে, অলরেডি কাজ চলছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর কাঠামোর যে কাঠগুলো হয় সেই কাঠগুলো এসেছে, আর এখানে প্রচুর মানুষ, যে সমস্ত শিল্পীরা রয়েছে তারা সেই কাঠামোগুলোকে বিভিন্ন স্ট্রাকচারে কেটে চলেছে, যেটা ওনাদের এখানে মণ্ডপ সজ্জার কাজ হবে। তোমরা দেখো এখানে প্রচুর কাঠামো ওনারা কেটেছে, আর এইদিকে প্রচুর কাঠামো অলরেডি এসে গেছে। দেখতে পাচ্ছি প্রচুর কাঠামো এসেছে। এই কাঠামোগুলোই এই যে কল্যাণী লুমিনাসের ক্লাবের যে প্যান্ডেলটা আছে সেখানে ইউজ করা হবে। আর এইদিকে দেখো আমি কিছু যে কাঠামোগুলো দেখতে পাচ্ছি, বিভিন্ন রকমের দেখো স্ট্রাকচারে এগুলো বাঁধা হয়েছে, মানে কাটা হয়েছে। যেই স্ট্রাকচারগুলো এখানে ইউজ হবে সেই স্ট্রাকচারগুলো তোমাদের একবার দেখিয়ে দিলাম। আর ভেতর দিকেও একবার তোমাদের দেখাবো কী কী স্ট্রাকচারে এনারা কেটেছে, সেটাও তোমাদের একবার আমি দেখাবার চেষ্টা করব। আমি এই মুহূর্তে প্রবেশ করে গেছি কল্যাণী লুমিনাস ক্লাবের যেখানে কাঠামোর কাজটা হচ্ছে সেখানে। দেখতে পাচ্ছ চারিদিকে অসংখ্য কাঠামো রাখা রয়েছে, আর এখানে দেখো বিভিন্ন শেপের ছোট ছোট চৌকো শেপের কাঠামো কেটে সেটাকে সাইজ করে রাখা হয়েছে। আর পেছন দিকে দেখতে পাচ্ছ যেগুলো কাটা হয়ে গেছে অলরেডি রাখা আছে, এদিকেও কিছু রাখা রয়েছে। আর দেখো শিল্পীরা সবাই ব্যস্ত রয়েছে এখানে কাজের মধ্যে, সবাই কাজে ব্যস্ত। আর প্রচুর ছোট ছোট কাচের টুকরো পড়ে আছে যেগুলো ইউজ আর হবে না। আর প্রচুর বিভিন্ন সাইজের এখানে কাঠামোগুলোর কাজ হচ্ছে। দেখতেই পাচ্ছ এখানে চারদিকে যদিও বা অজস্র পেরেক পড়ে রয়েছে, একটু দেখে শুনে হাঁটতে হচ্ছে আমাদের, তাও আমরা চেষ্টা করব। দেখো এদিকে বিভিন্ন রকমের কাঠামোর কাঠ কেটে রাখা হয়েছে, এটাও শুরু হয়ে যাবে। এইটা হচ্ছে সেই জায়গা যেখানে কল্যাণী লুমিনাস ক্লাবের কাঠামোর কাজ হচ্ছে। বন্ধুরা, দুর্গাপুজো এখনও অনেক দিন বাকি। তো এর আগেও আমি কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের পূজা মণ্ডপের প্রস্তুতি নিয়ে অলরেডি একটা ভিডিও বানিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আজকের অনেকটা কাজ এগিয়ে গেছে, এখানে বাঁশের কাজ প্রায় 80% কমপ্লিট হয়ে গেছে। কিছুদিনের মধ্যেই এখানে যে কাঠামোর কাজ আছে সেটা শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা আজকের এখানে আমি শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করো, আর হ্যাঁ শেয়ার করো। তোমরা শেয়ার করলে বাড়িতে বসে অনেক মানুষ আছে যারা হয়তো এখানে আসতে পারে না, তারা এই পূজা প্রস্তুতিটা দেখতে পারবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো বন্ধুরা, তাদের কাছে অনুরোধ করব যে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ তোমরা সাবস্ক্রাইব করলে আমি এরকম আরও ভিডিও বানাতে পারবো, এবং তোমাদের সাহায্য ছাড়া কখনোই সেটা সম্ভব হবে না। তো খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো একটা পুজোর প্রিপারেশান নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, শুভরাত্রি, চলো টাটা।